হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই ব্লগটা ডেফিনেটলি প্রচুর হাসির হতে চলেছে, কারণ আজকে আমি একটু বেরোচ্ছি আমার চাঙ্গা পাঙ্গাদের সাথে, মানে কাজিনদের সাথে। আর ওদের সাথে বেরোনো মানে প্রচুর হাসা, ফান, এই হচ্ছে ব্যাপার। তো এখন ওই 5টা মতন বাজে, তো 5টা 15-20 বেরোনোর কথা। তো আমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। অ্যাজ ইউজুয়াল আমি একদম পাংচুয়াল, টাইম টু টাইম সব করি। তো আমি রেডি হয়ে গেছি, এখনই বেরোবো। দেখি ওদেরকে ফোন করি, ওদের কত দূর হলো না হলো। তো চলো, কোথায় যাব, কি করবো আজকে সব তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো ব্লগটা। আমার একজন সুশীল সুন্দর বোন আছে, যে বলে 5টায় বেরোবে, অথচ 5:45 বেজে গেল, এখন ওনার বেরোনোর টাইম হলো। আর আমি বলদের মতো ওর কথা মেনে আগে রেডি হয়ে বসে থাকি। ফোন করতে বলুন, আসুন বলুন। আমরা ফাইনালি যাচ্ছি। হ্যাঁ ঠিক, এই জন্য বলছিল ছেলেদের বুট কাট ব্যান্ড হয়। তো ফাইনালি চলে এসেছি, ঠিক আছে। এখন 6টা বাজে, 5টার সময়। আর এই মালটা 5টা মানে ঠিক 5টাতেই এসছে, ঠিক আছে। আর আমি আরো উল্টে বলেছি, তুই এত তাড়াতাড়ি এসেছিস কেন? যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যাই আমাদের জন্য। ব্যাং ও নিজের কিছু হয়েছে না, যেতে পারে। হ্যাঁ চলে আসো, চলো উঠে যাই। সব কটা কিপটার দল, সেই বাঙ্গল থেকে রানী রাসমণিখান থেকে একটুখানি রাস্তা, সেই চলছে তো চলছেই টোটো, এখনো ঘাট আসেনি, ঠিক আছে। 10 টাকার জন্য যেতে চাইছিল না, সব কটা হেঁটে যাবে বলছিল। আমার পাল্লায় করে সব কটা এখন দিয়ে নেবো ভাই, কোনো চাপ নেই। ওর গরমের মধ্যে এতটা হাঁটা, বাপরে বাপ, এখনো আসলো না। এখন সবে ফুচকা পাড়া ঢুকলো, এখনো আরেকটা মোড় টার্ন নিয়ে তারপর ঘাট। না এই চলে, এই তো মোড়টা টার্ন নেবে না, নিয়ে তো অনেকটা দাও। খালি চলে এসছে খালি 5 মিনিট ধরে আমি এটাই শুনে গেছি, চলে এসছে। সুন্দর আওয়াজ দিচ্ছে না? কি সুন্দর ভিউ। সুন্দর হাওয়া দিচ্ছে। এই ভুটকু দা চলে গেল, বলছে তোকে ফ্রিতে কন্টেন্ট কেন দেবো। ওই যে দিয়েছে আবার পজ। হ্যাঁ এদিকে রেখে দিয়েছে ঠাকুরের মূর্তিগুলো। কালকের পরের দিন, মানে গতকাল গেছিলাম রানী রাসমণি ঘাটে, তারপরে হচ্ছে এটা, মানে কালকে ব্লগটা ঠিকমতো লাস্টে আর সেভাবে করা হয়নি, কারণ খুব মানে ঘোরতর সব আলোচনা হচ্ছিল, কাজিনদের সুখ দুঃখের গল্প, ঠিক আছে। তার কারণে মন মেজাজ একটু খারাপ হয়ে গেছিলো, তো তার জন্য আর ভাল লাগছিল না ব্লগ টক করতে। তো ওই জন্য আর করা হয়নি সেইভাবে। পরে আর সেরকম কিছু করিও নি, কারণ তারপর ফুচকা খেয়ে একটু ওই আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে এসেছিলাম, ঠিক আছে। তো ওই আর কি একটু মনটা ভারী হয়ে গেছিলো, তার জন্য আর সেরকম ব্লগ টক করিনি। তো আজকে হচ্ছে নেক্সট দিন, মানে কালকে গেছিলাম আজকে। তো এখন ওই 10:30 11টা মতন বাজে, আমি স্নান টান করা আমার কমপ্লিট।
আমি এখন হচ্ছে একটু ইষ্টভীতি না ইষ্টার্ঘ আর কি মেন বলে, ওই মা দীক্ষা নেওয়া অনুকূল ঠাকুরের। তো ওনার নিয়ম আছে, ইষ্টার্ঘ দেয় প্রত্যেক মাসে একবার করে দিতে হয়। তো সেটাই দিতে যাব। এই সামনেই আমাদের এই ভাতৃ সংঘ, একদম 5 মিনিটও লাগে না আমার যেতে। তো ওখানে একটা বাড়িতে নেয়, আজকের দিনে নিবে, মানে প্রত্যেক মাসেই কোনো না কোনো একটা ডেট থাকে, সেই ডেটে গিয়ে দিতে হয়। তো আজকে হচ্ছে সেটা, এই মাসের আজকের দিনে দিতে হবে। তো ওই জন্য এখন যাব। বাইরে প্রচণ্ড রোদ, আর ভালো লাগছে না যেতে, বাট যেতে হবে এনিওয়ে। চলো বেরাই, এখন যাচ্ছি ইষ্টভীতি দিতে। পড়া না তুই করবি ইষ্টার্ঘ দিয়ে এই কিছুক্ষণ আগে এলাম, এসে একটু চেতকেলি জায়গায় একটু শুয়েছিলাম। এত গরম, বাপরে বাপ, একটু ঠান্ডা জল খেয়ে চেতকেলি শুলাম। তারপর মা বললো যে চিকেনটা বানাবি, তো বললাম ঠিক আছে, আমার তো ভালোই লাগে রান্নাবান্না। 5 পদ রাঁধতে ভালো লাগে না, বাট এরকম 2-1টা পদ এরকম স্পেশাল একটু ভালো রান্নাবান্না করতে আমার বেশ ভালো লাগে। মানে আমার কুকিং ইজ আ থেরাপি ফর মি, আমার বেশ ভালো লাগে। একদম যে রান্না করতে খুবই অনীহা ওরকম ব্যাপারটা আমার মধ্যে নেই, ভালো লাগে। চিকেনটা একটু কষুক, তারপর এতে জল অ্যাড করবো। সেটা আলুটাও দিয়ে দিয়েছি, মোটামুটি কষে এসছে, অনেকটাই তেল ছেড়ে এসছে। তো এবার আমি জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। চিকেন অলমোস্ট ডান, আর 2-4 মিনিট একটু শুকোবে, ঝোলটা চাপবে, তাহলেই কমপ্লিট। আর চিকেনের সাথে আজকে আছে জাফরানি পোলাও, যেটা অর্ডার দেওয়া হয়েছে, আসছে, রাস্তায় আছে, অন দ্য ওয়ে। তো তারপর এলেই লাঞ্চ বেড়ে খাবো। গরম তো, তাই হালকা পাতলাভাবেই বানিয়েছি। এবার সাথে পোলাও আছে, তার জন্য তাই বেশি তেল ঠেল দিইনি, হালকা পাতলাভাবেই বানিয়েছি একটু। জাস্ট একটু আগে দিয়ে গেল জাফরানি পোলাওটা। জাফরানি পোলাও সাথে চিকেন, আর চিকেনের আমি লেগ পিস নিয়েছি, আমার ফেভারিট পিস, আর সাথে অল্প স্যালাড আর একটু গন্ধরাজ লেবু। তো লাঞ্চ বেড়ে নিয়েছি, এবার খাওয়া যাক। আর কিছু করার নেই, এবার এসিতে গিয়ে একদম ঘুম দেবো, ঠিক আছে। তো আর আমি ভিডিওটাকে বেশি লেন্দি করছি না, বেশি লেন্দি হয়ে গেলে তোমরাও বোর হবে দেখতে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ডেলি ব্লগ কেমন লাগে সেটা কমেন্টসে বলো। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আজকের মতো টাটা।